হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে অঙ্ক কি কঠিন বলে ছবিটা নিয়ে। যে ছবিটা ডিরেক্ট করেছে সৌরভ পালুদি, ছবিটা প্রডিউস করেছে রানা সরকার এবং ছবিটা লিখেছে হচ্ছে সৌমিত দেব। ছবিতে 3টে বাচ্চা রয়েছে লিড চরিত্রে, এছাড়া পার্ণমিত্র গেস্ট অ্যাপিয়ারেন্স বলা যেতে পারে, ছোট্ট রোল। আর এছাড়া আমাদের শঙ্কর দেবনাথ রয়েছেন, প্রসূন সোন বলে একজন অভিনেতা রয়েছেন এই ছবির মধ্যে। তো ছবিটার গল্পটা দেখুন, আপনারা ট্রেলার থেকে দেখে নিয়েছিলেন এবং এই ছবিটা ওয়ার্ড অফ মাউথের জোরে বিশাল ব্যবসা করেছে। বিশাল বলতে গেলে আর কি এই ধরনের ছবি যেরকম ব্যবসা করে সেই অনুযায়ী ভালো একটা ব্যবসা করেছে এবং ফাইনালি হইচইতে চলে এসেছে। আমার সেই সময় রিভিউ করা হয়নি যখন হলে এসেছিল, বাট আমার ট্রেলার টিজার খুব ভালো লেগেছিল, সেটা নিয়ে রিয়াকশনও দিয়েছিলাম। আমি ছবিটা দেখার ওয়েট করছিলাম, তো হইচইতে ফাইনালি আমি ছবিটা দেখলাম এবং আপনাদের প্রত্যেকে বলবো ছবিটা আপনারা দেখুন। ছবিটার মধ্যে মেন যদি হাইলাইট কিছু হয়ে থাকে সেটা হচ্ছে এই 3টে বাচ্চার পারফরমেন্স। আমার প্রচন্ড ভালো লেগেছে 3টে বাচ্চাকে। স্পেশালি এখানে যে ডাক্তার হয়েছে যে বাচ্চাটি, সে সব থেকে ভালো পারফরমেন্স দিয়েছে। ওর নাম হচ্ছে ঋদ্ধিমান ব্যানার্জি এবং খুব ভালো কাজ করেছে। এবং ছবিটার মধ্যে এত সুন্দর একটা সিম্পলিসিটি আছে না রাইটিং এর মধ্যে বা ডিরেকশনের মধ্যে। ছবিটার মধ্যে মেজর কোনো কনফ্লিক্ট নেই। মানে আমি যখন প্রথমে টিজারটা দেখেছিলাম আমি ভেবেছিলাম চিল্লার পার্টির লেভেলের একটা কিছু হবে। সেই একটা অ্যাপ্রোচে গেলে যেখানে বাচ্চারা মিলেই কিছু একটা বিরুদ্ধে ফাইট করছে, তো সেখানে আর কি স্টেক্সটা একটু বড় করে দেওয়া হয়। একটা বাচ্চারা যা করতে পারবে তার থেকে একটু বড় লেভেলে নিয়ে গিয়ে ব্যাপারটাকে ট্রিট করা হয়। বাট এখানে জিনিসটাকে প্রচন্ড গ্রাউন্ডেড রাখা হয়েছে, একদম রিয়েলিস্টিক অ্যাপ্রোচে করা হয়েছে। তাই জন্য ফাইনালি ক্লাইম্যাক্সে যে কনফ্লিক্টটাও আছে, সেই কনফ্লিক্টটাও না খুব সাদামাটাই কনফ্লিক্ট, কিন্তু এই সিম্পলিসিটিটাই কিন্তু ছবির ফেভারে কাজ করেছে আর কি। ছবিটার যে মোমেন্টস গুলো, ঠিক আছে, এই যে শাহরুখ কাজলের মধ্যে প্রেম, এই যে প্রসূন সোম এবং পার্ণমিত্রর মধ্যে যে আমরা কেমিস্ট্রিটা দেখতে পাই, তাদের যে দেখা হওয়াটা দেখতে পাই, তাদের কতটা সিম্পল এই যে ক্যারেক্টারটা, সেই সিম্পলিসিটিটা এত সুন্দর আমাদের হার্ট হিট করে। বা এই শঙ্কর দেবনাথ নিজের ছেলের সাথে বসে রয়েছে, ঠিক আছে, সোয়াবিন দিয়ে রুটি খাওয়ার সিন আছে বা অঙ্ক করাচ্ছে সেই সিন আছে, এত সুন্দরভাবে মনে গেঁথে যায়। তো এরকম এই যে মোমেন্টস গুলো আছে না, সেই মোমেন্টস গুলো, এবং আপনার কাছে ধরুন প্রচুর টাকা রয়েছে কিন্তু আপনার মন নেই, এই দুটো তফাৎ তো হয়। সেই তফাৎটা কিন্তু ছবিটা খুব সুন্দর দেখায়। যে এই যে বাচ্চাটি ডাক্তারের যে মা, তো সে একটা বাড়িতে কাজ করেন, পরিচারিকার কাজ করেন। তো সেখানে উনি কিছু টাকা আর কি হেল্প চান যে আপনি পরের মাসে মাইনে থেকে কেটে। তো সেখানে তাদের যে মেন্টালিটিটা দেখায় যে তারা এইটুকু টাকা দিতেও আর কি তাদের 500 টাকা দিচ্ছে, তাতেও আর কি কথা শোনাচ্ছে। তো সেখান থেকে বোঝা যায় যে লোকের মনের ব্যাপারটা, যে সবার কাছে টাকা থাকলেই মনটা বড় হয় না আর কি। তো সেই যে সুন্দর সুন্দর বক্তব্যগুলো, বা কিছু জায়গায় সৌরভ পালুদি আপনারা জানেন একটু অ্যাক্টিভিস্ট টাইপের, তো সেই জিনিসপত্র কিছু কিছু জায়গায় কিছু সামাজিক বার্তাও রয়েছে। এই যে অক্সিজেন সিন্ডিকেট আমরা দেখতে পেয়েছিলাম কোভিডের সময় প্রচন্ড বেশি করে, তো সেই সব জিনিসপত্রকেও অ্যাড্রেস করে করে গেছে, বাট খুব সাটল ভাবে আর কি। এবং ছবিটার মধ্যে মজাও রয়েছে, বাট সেটাও কমেডিটাও সাটল ভাবেই করা হয়েছে। আমি এক্সপেক্ট করছিলাম যে আরো বেশি কমেডি হবে, কিন্তু সৌরভ পালুদি নিজে যে ছবি লিখেছিল বিবাহ ডায়েরি, সেখানে প্রত্যেকটা মোমেন্টে প্রচুর হাসি ছিল। এই ছবিটা আরো বেশি সাকসেসফুল হতে পারতো যদি এই ছবিটার পুরো ট্রিটমেন্টটা আরো বেশি এন্টারটেনিং হতো আর কি। একটা তাপসি পান্নুর ছবি ছিল, 3টে বাচ্চাকে নিয়ে, এটা আই থিঙ্ক কানাডা ছবি ছিল আর কি, কানাডা বা তেলুগু ছবি হবে। আমি রিভিউ করেছিলাম, 3টে বাচ্চার নাম ছিল আর 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 বলে আর কি, ঠিক আছে। তো এরকম নাম ছিল আর কি বাচ্চাগুলো। তো মানে এক একটা বাচ্চার এক, মানে ধরুন রাম, রঘু, রাহিম এরকম ভাবে, তো আর 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 বলে ওরা পরিচয় দিত। খুব সুন্দর একটা ছবি ছিল আর কি ওই ছবিটা। ওই ছবিটা যদি দেখেন প্রচুর কমেডি আছে আর কি। তো সেই অ্যাপ্রোচটা, বা চিল্লার পার্টির যে এক্সাম্পল দিয়েছিলাম, চিল্লার পার্টির মধ্যে প্রচুর হিউমার আছে। তো এবার সৌরভ পালুদি অ্যাকচুয়ালি কিন্তু যেহেতু সে স্ট্যান্ড আপ কমেডি করতে ইত্যাদি করতে, কমেডি করতে পারে, তো আরো বেশি হিউমার ইনফিউজ করতে পারতো ন্যারেটিভটার মধ্যে, বাট সেটা সে ইন্টেনশনালি করেনি, জিনিসটাকে একটু সাটেল খেলতে গেছে। এবং সেই জন্য আমাদের এখানে বাংলাদেশ দেখুন একটু সাটেল জিনিসপত্র করলে বেশি অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায়। বাট আমার মনে হয় যদি আরো হিউমারটা করে এক লেভেল নচ বাড়াতে পারতো, তাহলে আরো বেশি এটা মাস ফ্রেন্ডলি হয়ে যেত আর কি সাবজেক্টটা। তো সেই জিনিসপত্রগুলো আরেকটু আমার মনে হয় যে ওরা করতে পারতো, ইচ্ছা করে করেনি, এটা আমার দেখে মনে হচ্ছে। আর ভিজুয়ালি ছবিটা কিন্তু খুবই ভালো, খুব সুন্দরভাবে অ্যাস্থেটিক্যালি শুট করা হয়েছে। অঙ্কিতের কথা বলবো, যে এখানে সিনেমাটোগ্রাফির কাজ করছে, খুব ভালো কাজ করেছে। আমার যে নকশাল বলে শর্ট ফিল্মটা ছিল, যেটা সৌরভ দাসকে নিয়ে করেছিলাম, সেটা অঙ্কিত শুট করেছিল। তো অঙ্কিতের সাথে আমি নিজে কাজও করেছি, তো তার কাজ খুবই ভালো। এবং সৌমিত দেবের ডায়লগও আগেন খুব ভালো, আমার মৃগয়ার কো রাইটার ডায়লগ লিখেছে, তো তার কাজও এখানে খুবই ভালো। এবং বাচ্চাগুলোর পারফরমেন্স জাস্ট চুমু, বাচ্চাগুলোর পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে। পারফরমেন্সের জন্য, বাকি যে সিম্পলিসিটিটার জন্য, কিছু ছোট ছোট মোমেন্টস এর জন্য, সেগুলোর জন্য আপনারা অবশ্যই ছবিটা দেখতে পারেন। ছবিটা আপনাদের কোথাও বোর করবে না, ছবিটা খুব টাইট ছবি আর কি, এবং ছবিটা প্রচন্ড ভালো একটা ছবি হয়েছে। ছবিটার মধ্যে দেখুন নেগেটিভ বলতে গেলে যেটা এখানে, এই যে ধরুন এই যে শাহরুখ কাজলের প্রেমটা, এবার এইটা না অনেকটা স্পেস দেওয়া হয়েছে, সেই মোমেন্টস গুলো ইটসেলফ খুব ভালো লাগছে, বাট মেন ন্যারেটিভের সাথে না একদম ফাইনালিতে গিয়ে একটা ওভারল্যাপ আছে, তাছাড়া নেই। বা এখানে ধরুন একটা বাচ্চা, ওই যে নার্স, তার যে মায়ের যে চরিত্রটা আছে, সেটা একটা ক্যামিও টাইপের। এবার ওর যে কোনো মানে বারবার যে মেন ন্যারেটিভে ভূমিকা আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না আর কি, ঠিক আছে। এবং যে কনফ্লিক্টটা, মেন যে ছবির যে কনফ্লিক্টটা গ্যাস, এই মানে অক্সিজেন সিলিন্ডার নিয়ে, সেটা অনেক পরে আসে। তার আগে অব্দি না গল্পটা যে এক্স্যাক্টলি কি হচ্ছে, সেটা মানে জাস্ট মোমেন্টস এর উপর দাঁড়িয়ে আছে। সেখানে অ্যাকচুয়ালি দ্য মেইন স্টোরি ডাজন্ট কিক ইন।
যদি এই কনফ্লিক্ট পয়েন্টটা অনেক আগে থেকে ঢুকিয়ে দিতে পারতো, আর সেখান থেকে ইভেন একটা টেনশনও ক্রিয়েট করবার আর কি স্পেস ছিল আর কি, যে এই যে গ্যাস সিলিন্ডারটা খুঁজছে দুটো লোক ইত্যাদি, সেটাতে একটা টেনশনও ক্রিয়েট করতে পারতো। তো ওই প্লট পয়েন্টটা যেটা মেন কনফ্লিক্টের ছবি, সেটা অনেক আগে থেকে ইন্ট্রোডিউস করা যেতে পারতো, বাট সেটা ডিরেক্টর অনেকটা পরে গিয়ে, ডিরেক্টর রাইটার অনেকটা পরে গিয়ে ইন্ট্রোডিউস করেছে। তো সেই জন্য কখনো না মানে কোনো ছবিটার কোনো স্টেক্সটা হাই হচ্ছে না। যেটা আমি বললাম যে ছবিটা সিম্পলিসিটি বা গ্রাউন্ডেড অ্যাপ্রোচটা সেটা ছবির ফেভারে কাজ করছে, বাট অনেকক্ষণ ধরে যদি আপনি দেখছেন যে ছবিটার কোনো গল্প অ্যাজ সাচ নেই, মানে কোনো ন্যারেটিভ নেই, এমনি এগোচ্ছে জাস্ট মোমেন্টস, তো তখন আপনি একটা পয়েন্টের পর আপনার মনে হবে যে ভাই গল্পটা এক্স্যাক্টলি যাচ্ছে কোন দিকে, মানে এদের প্রত্যেকের লাইফ তো দেখতে পাচ্ছি, এদের বন্ধুত্ব দেখতে পাচ্ছি, সব আছে, বাট গল্পটা এক্স্যাক্টলি কোন ডিরেকশনে যাচ্ছে যেটা অনেকটা পরে আসে আর কি, মেন যে প্লটটা সেটা কিক ইন করে। আরেকটা জিনিস যেটা আমার মনে হয় যে সৌরভ পালুদি যদি এর পরবর্তীতে বাচ্চাদেরকে নিয়ে ছবি বানায়, কিছু কিছু জায়গাতে মনে হয়েছে যে বক্তব্যগুলো সোশ্যাল মেসেজ আপনি রাখতেই পারেন। ধরুন এই যে চিল্লার পার্টির কথা বললাম, চিল্লার পার্টিতেও কিন্তু নিতেশ তিওয়ারি একটা সোশ্যাল মেসেজই রেখেছে, কিন্তু ওখানে বাচ্চাগুলো বড়দের মতো কিন্তু কথা বলছে না, তারা কিন্তু বাচ্চাদের মতোই পুরো সিনেমা জুড়ে বিহেভিয়ার করছে। এখানেও বাচ্চাগুলো বাচ্চা সুলভই, বাট কিছু কিছু জায়গাতে আপনি পার্টিকুলারলি ফিল করবেন যে ডায়লগ রাইটার এবং ডিরেক্টর ইচ্ছে করে নিজেদের বক্তব্যগুলো বাচ্চাদের মুখ দিয়ে বলাচ্ছে, সেখানে বাচ্চারা ওরকম কথা বলতে পারে না, ঠিক আছে? তো সেই জিনিসটা আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে যেন ডায়লগ রাইটার এবং ডিরেক্টর তাদের দুজনের আর কি বক্তব্যটা আর কি বাচ্চাদের মুখ দিয়ে চলে আসছে, বা সেইটাকে একটু অন্যভাবে প্রেজেন্ট করলে বেটার হয়, একটু জিনিসটাকে ঘুরিয়ে যাতে বাচ্চার সুলভ মনে হয়, মানে যাতে ওই গুরুগম্ভীর ব্যাপারটা না আসে, সেইটা কিছু জায়গায় ফিল হচ্ছে। বাকি কিন্তু ছবিটা খুবই ভালো, এবং আমি যেটা বললাম যে এবং গানগুলোর কথা বলো, একটা র্যাপ সং আছে আর একটা খুব ইমোশনাল গান আছে, বা শাহরুখ কাজলের প্রেমের মধ্যে একটা গান আছে, সেই গানগুলো কিন্তু প্রত্যেকটা খুব ভালো হয়েছে। তো ছবিটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে, হইচইতে অ্যাভেলেবেল আছে, আপনারা গিয়ে অবশ্যই অঙ্ক কি কঠিন দেখুন, এবং আপনারা যারা দেখেছেন তাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।